কারি গাছের ছোট ছোট ফল পড়ে ছাদ বাগানেই আবার ছোট ছোট কারি পাতা গাছ হয়েছে। কারি পাতা গাছ লাগানো ছিল রাঁধুনি শিল্প সত্তার কাজে লাগানোর জন্য, ছাদ বাগানেই লাগিয়েছিলাম। তো আবার ওই কারি গাছের ফল দিয়ে আবার টবে দেখুন কী সুন্দর ছোট ছোট কারি পাতার ছোট ছোট গাছ হয়েছে। এই গাছগুলো আবার কত সুন্দর হয়েছে, বর্ষার জল পেয়ে গাছগুলো এত সুন্দর লাগছে। এটা বড় কারি গাছ, এই গাছটার থেকে ফল পড়ে ছোট ছোট কারি পাতা হয়েছে। ছোট্ট তখন কারি পাতা তুলতে পাঠিয়েছিলাম, চিংড়ি মাছের ঝাল করব কারি পাতা দিয়ে, তার জন্য ও গেছিলো তুলতে। তখন এই যে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম, একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছি। এটাই ছিল চিংড়ি মাছ দিয়ে কারি পাতা দিয়ে ঝাল করেছিলাম চিংড়ি মাছে। তো ছোট্ট মেনু বসে গেছে লাঞ্চে, ছোট্ট মেনুর লাঞ্চের মেনুতে এটাই ছিল। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, আর আমাদের কারি গাছগুলো কেমন লাগলো, ছোটো ছোটো কারি গাছগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো